আপনি আল্লাহ আপনার নজদিক আছে, কিন্তু আপনি আল্লাহ থেকে দূর। কেন কেন দূর? কারণ আমরা জন্মগতভাবে ফিতরাতে ইসলামের উপর জন্মগ্রহণ করছি। আমাদের মা বাপ, আমাদের পরিবেশ, আমাদের সমাজ, আমাদের ট্রেডিশন, আমাদের কুষ্টি কালচার আমাদেরকে আস্তে আস্তে আমি এবং আমার রবের মধ্যখানে এমন কিছু দেওয়াল সৃষ্টি করছে, এমন কিছু জিনিস সৃষ্টি করছে, সেগুলোর কারণে আমি কি খুদ আল্লাহ থেকে দূর হইয়া গেছি। এখন আল্লাহ বলছে ইলম হাসিল করো, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কেন ইলম হাসিল করবা? তোমার এবং রবের মধ্যখানে যে বাধা হয়ে গেছে, যে সমস্ত জিনিস ওয়াল হয়ে গেছে, ব্যারিকেড হয়ে গেছে, এগুলো এক একটা করে জানো। এগুলা কি এক একটা জানো? আল্লাহ নিষেধ করছে তুমি মিথ্যা কথা বলিও না। এখন তুমি কথায় কথায় মিথ্যা কথা বলো। আল্লাহ নিষেধ করছে তুমি প্রতারণা করিও না, সিটারি করিও না। এখন তুমি হাসতে হাসতে সিটারি করো, প্রতারণা করো, এটাকে তুমি ভুল মনে করতেছো না। আল্লাহ পাক নিষেধ করছে অন্যের ক্ষতি করিও না, অন্যকে ঠকাইয়া কামাইও না। তাহলে আমি হাসতে হাসতে অন্যকে ঠকাই, হাসতে হাসতে কি অন্যকে ঠকাই। আল্লাহ পাক বলছে তুমি নিজে সত্য শোনার চেষ্টা করো, অন্যের সাথে সত্য কথা বলো। কি বলছে? নিজে সত্য শোনার চেষ্টা করো, অন্যকে সত্য বলো। এটা বুঝছেন কথা? আমরা কিন্তু আজকে সত্য বলতে ভালোবাসি, মানে সব ব্যাপারে সত্য বলতে কি, কিন্তু নিজের বেলায় সত্য শুনতে কিন্তু রাজি নয়। আপনারা যদি কেউ যদি বলে, আপনি যদি কাউকে চোর বলেন খুব ভালো লাগে, আপনি যদি কাউকে খারাপ বলেন খুব ভালো লাগে, কিন্তু আপনারা যদি কেউ যদি চোর বলে বা মিথ্যুক বলে বা কোনো কারণে আপনার ভুলটা ধরাই দেয়, আপনার কাছে ভালো লাগে? ভালো লাগে না। কেননা আমরা সত্য গ্রহণ করতে রাজি নয়, আমরা সত্য বলতে খুশি। এই জন্য বুজুর্গ আদিন ওলামায়ে কেরাম বলে, বাবা ততক্ষণ পর্যন্ত সত্য বলিও না যতক্ষণ পর্যন্ত তুমি নিজে সত্য শোনার অভ্যাস করতে পারো নাই। তোমার জীবনে তুমি সত্য কথা বলতে পারো না, সত্য গ্রহণ করতে পারো না, আরেকজনকে বলবে, সে কেন গ্রহণ করবে? তুমি নিজেই সিগারেট, নর্মাল কথা, তুমি নিজেই সিগারেট, আমাদের বাংলা ভাষা বলে কি সিগারেট পান করে নাকি, ধূমপান আপনি করেন, আপনার বাচ্চার সামনে আপনি ধূমপান করতেছেন, আরেকজনের সামনে ধূমপান করতেছেন, আর আপনি তারে বলতেছেন এই ধূমপান করবেন, এই খারাপ। এখন ও যদিও আপনার বড়োর কারণে শুনবে, কিন্তু মনে করবো এই লোকটা পাগল, এই লোকটা কি পাগল, দেখছো এই নিজে করে আর আমারে কয় ইয়ে করার জন্য। কতক্ষণ পরে যে সেও চুপে চুপে আবার টানা শুরু করবো, করবে না? দিন আলহামদুলিল্লাহ আমরা ওরস শরীফের বিভিন্ন মর্যাদাপূর্ণ যে সমস্ত ওজিফা কালাম আমাদের বুজুর্গানে দিন যেভাবে ওরস শরীফ উদযাপন করছেন সম্পূর্ণ শরীয়তের মানদণ্ডে এবং তরিকতের মানদণ্ডে, আমাদের সোনারগাঁও পাক দরবার শরীফ সর্বোচ্চভাবে আমাদের মহান বুজুর্গদের, খাস করে মহান খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির এই সিলসিলা, এই নেসবত, ওনার দেওয়া সিস্টেম, তরিকা, শরীয়তকে সম্পূর্ণরূপে সামনে রেখে আমরা আমাদের ওরস শরীফের কার্যক্রম চালিয়ে আসতেছিল। আর প্রথম দিন এবং দ্বিতীয় দিন আমাদের উলামায়ে কেরাম যে সমস্ত আলোচনা করছেন, সাথে সাথে আমাদের দরবার শরীফ থেকে আমরা যে আলোচনা করছি, এটার মূল ভিত্তি ছিল বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা যে সমস্ত সমস্যার মুখোমুখি আছি, আমরা যে সমস্ত কারণে আমরা আজকে সবাই অশান্তির মধ্যে আছি, এই সমস্যাগুলো কি সেই বিষয়ের উপর ভিত্তি করে আমাদের আলোচনা হয়েছে। তারপরে যারা এখানে আছেন অনেকেই জানেন যে আমরা কোন বিষয়ের উপর আলোচনা করছি। প্রথম দিন আমাদের যে আলোচনা ছিল, সে আলোচনা ছিল আজকে আমরা আল্লাহর সিদ্ধান্তে আমরা সন্তুষ্টি নয়, এই জন্য আমরা পরিপূর্ণরূপে আমাদের নিজের ইচ্ছা মতে চলতে যাইয়া আল্লাহর সিদ্ধান্তকে গ্রহণ না করার কারণে আমরা আজকে অশান্তির মধ্যে আছি। আমরা সেটা দেখাইও দিছি আপনাদের সবাইকে। কি কি দেখাইছি? যে আমরা আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে হিংসা, যে হিংসা কাকে বলে? যে অন্যের কেউ সম্পদশালী আমার থেকে ভালো আছে, তখন আমি আফসোস করি, বলি যে অমুকের অনেক সম্পদ, আমার কিছুই নেই, অমুকের ছেলেটা ভালো, অমুকের মেয়েটা ভালো, আমারটা খুবই খারাপ, অমুকের ছেলের বউ ভালো, অমুকের বউ ভালো, আমার নসিবটাই খারাপ, আমারটা খারাপ।
তো এটার মানে কি, এটা হলো সে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের যে আমাকে যে চূড়ান্তভাবে তিনি আমাকে একটা ফয়সালা দিছেন, আমাকে যা দিছেন, আমাকে যেভাবে দিছেন সেটা আমি মানতে রাজি না। মানে আমি কি বলি যে ওকে বেশি দিল আমাকে কম দিল কেন, ওকে ভালো ছেলে দিল আমাকে খারাপ ছেলে দিল কেন। মানে আমি এটা বলার মাধ্যমে আমি বুঝাতে চেষ্টা করতেছি রব মালিক রব্বুল আলামিন আমার সাথে অন্যায় করছি, আস্তাগফিরুল্লাহ, এটাই বুঝাচ্ছি। তো এই জন্য আমরা আমাদের জীবনে যত কিছুই করি না কেন আমরা অজান্তেই আমরা এমন কিছু ভুল করতেছি যেটার কারণে আমাদের জীবন থেকে বরকত উঠে যাচ্ছে। আর দ্বিতীয় কি বলছি, এটাকে বক্স বলে, হিস্সা, যে যেমন আমার সাথে কারো ভালো সম্পর্ক নাই, আমার সাথে কি নাই, কারো ভালো সম্পর্ক নাই। এখন আমি কি করি, তার যদি কোনো ক্ষতি হয় আমি খুশি হই, তার জীবনে যদি কোনো বিপদ আসে আমি কি করি, সে যদি কোনো রকমের মুসিবতে পড়ে, বিপদে পড়ে, সমস্যায় পড়ে, অভাবে পড়ে, তো আমার ভিতর থেকে কী হয়, আনন্দ হয়। এই পড়ছে, আল্লাহর গজব পড়ছে, তার আস্তাগফিরুল্লাহ, মানে তার কোনো কিছু হলে আমি কি করি, মনে মনে খুব খুশি হই। আর তার যদি ভালো কিছু হয় বা সম্পদশালী হয় বা কোনো কারণে সে যদি কোনো ভালো থাকে তো আমার ভিতরে জ্বলে, ওর ভালো দেখলে আমার কি ভিতরে খারাপ লাগে, আর ওর খারাপ হলে আমার কাছে কি ভালো লাগে। আর এটাও সে আল্লাহ পাকের সিদ্ধান্তের বিরুদ্ধে। আল্লাহ কাউকে তার বান্দা বান্দিকে কোনো কিছু দিছেন, তখন কি হয়, আমি যখন জ্বলি, আমি যদি এটা মনে করি যে এটা আল্লাহ দেওয়া ঠিক করে নেয়, আস্তাগফিরুল্লাহ, আমি কি বলতেছি কারণটা আল্লাহ তাকে দিল কেন, আমি সিদ্ধান্ত নিতেছি এই লোকটা খারাপ, আমি বলতেছি এই লোকটা খারাপ, এর দিল কেন, আস্তাগফিরুল্লাহ। অথচ মালিক আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন কে ভালো কে খারাপ। এখন আমি যদি বলি এই লোকটাকে দিল কেন, তো তখন আমি অপকারান্তরে কি বলতেছি, মানে মালিকের দিতে পারবে না, আমি যা কই তা করতে হবে। তার মানে আমি আল্লাহর সাথে প্রতিযোগিতা করতেছি, বরাবর হইতেছি, আস্তাগফিরুল্লাহ। দেখেন আমরা অজান্তেই এমন কিছু ভুল আমরা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ হাসতে হাসতে করতেছি, কথা বলতে বলতে করতেছি। এরপরে আমরা নামাজ আদায় করতে যাই। প্রথম দিনের খুতবা এটাই ছিল, লম্বা আলোচনা, যে আমরা হিংসা এবং আমরা হিস্সা করি যে জিনিসটা মানুষ আমাদের জীবনের সম্পূর্ণ বরকতপূর্ণ ইবাদত, নামাজ, রোজা, সদকা, ভালো কাজ, এগুলার কোনো গুরুত্ব আমরা পাচ্ছি না। রেজাল্ট, বেনিফিট, নিয়ামত, এগুলো আমরা কি কোনোটাই পাচ্ছি কেন পাচ্ছি না, অজান্তেই আমি, অনেকে আমরা জানি না, আমরা মনে করি না কি হয়েছে, আমি কেমন আছেন, আসি কিন্তু ভালো নাই, কেন রে ভাই, আই বলি না আমার ছেলেটা খুবই খারাপ, আমাকে বলা মানে কি আমার বউটা খুবই খারাপ, আমার দোকানটা ভালো চলতেছে না, আমার কারবারটা ভালো চলতেছে না, আমার সমস্যা, আমার এটা, আমার ওটা, আমরা বলি না, এটা নর্মাল না আমাদের জন্য, কিন্তু এটা অ্যাবনর্মাল, এটা খুবই মারাত্মক কথা, ইমান হারা হওয়ার কথা। আপনি সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতে পারেন, কিন্তু যখন বলতেছেন এটা আমারটা ভালো না, তখন আপনি বলতেছেন তোমারটা ভালো, তোমার ঘরটা ভালো, অন্যেরটা ভালো, অমুকেরটা ভালো, আপনি কম্পেয়ার করতেছেন। আপনি কি করতেছেন, কম্পেয়ার বুঝছেন, মানে আপনি তুলনা করতেছেন, মানে অন্যকে ভালো দিছে আমাকে খারাপ দিছে, তার মানে আপনি রবের উপর অসন্তুষ্ট হচ্ছেন। রবে তো কম, রবেই তো দিছে, তাই না, কাউকে কম দিছে, কাউকে বেশি দিছে, কাউকে সুন্দরী ছেলে মেয়ে দিছে, কাউকে একটু অসুন্দর দিছে, কাউকে জ্ঞান সম্পূর্ণ ছেলে মেয়ে দিছে, কাউকে একটু জ্ঞান কম দিছে, কে দিছে এটা, আল্লাহ। এখন আল্লাহ কেন দিছে আপনি প্রশ্ন তুলতেছেন, আপনি কোন প্রশ্ন তোলার আছে, আপনার কোনো হাসিয়ত, আপনার কোনো কিছু আছে তার বিরুদ্ধে কথা বলার, এমন কি আছে আপনার, কথা বলার তো দূরের কথা, আপনি চিন্তা করার তো শক্তি নেই, সব তো তারই, তাই না, আপনি ওটা প্রকারান্তরে এটা বলতেছে। সেই জন্য আমাদের হুঁশিয়ার হওয়া উচিত। বুঝে আসছে, প্রথম দিনের আলোচনা হলো আমরা এই সামান্য জিনিসটাকে সামান্য মনে করব না, আমরা রবের সাথে প্রতিযোগিতা করতেছি, যে যেটা আমার কোনো যোগ্যতাই আছে, যোগ্যতা রবের বিরুদ্ধে কিছু বলা। আর দ্বিতীয় যেটা, অন্যের ভালোতে আমার জ্বলা, অন্যের ভালোতে আমার জ্বলা, আর অন্যের ক্ষতিতে আমার খুশি হওয়া, এটা আরও মারাত্মক। এটা কি আপনি নিজে নিজেরই বিচারক মনে করতেছেন, আপনি মনে করতেছেন এই লোকটা খারাপ, এড়ে দেওয়া দরকার নেই আমার দৃষ্টিতে, কিন্তু রবে মনে করতেছে এড়ে দেওয়া দরকার। এখন আপনাকে দিল কেন, এইটাই রবে খারাপ করছে, আস্তাগফিরুল্লাহ।
মানে ও ভুল করছে, ও মানুষটা ভালো না, কোনো মানে কম যোগ্য ফ্যামিলি থেকে আসছে বা কোনো কারণে আমার থেকে সে ছোটো মনে করে, এখন ওরে রবে দিবে কেন, এটাই আমার গুসা। তার মানে কি আমি রবের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি চিন্তা করার ক্ষমতা রাখি, আস্তাগফিরুল্লাহ। তো এই জন্য এটা করা যাবে না। বুঝে আসছে কথা? আর দ্বিতীয় দিন কি আলোচনা হয়েছে গতকালকে, আমি বারবার দৌড়াচ্ছি কেন, এই জিনিসগুলা বর্তমান সমাজে আমাদেরকে পুরাপুরি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের কি করতেছে? আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আপনারা হাসতে হাসতে এই ভুলগুলা করবেন না। এরপর আপনি যদি নামাজে আসেন, মসজিদে আসেন, ওগুলার কোনো বরকত পাচ্ছেন না। নামাজ তো পড়তেই হবে, আদায় করতে হবে, তাই না? রোজা রাখতে হবে, কিন্তু বরকত পাচ্ছেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি কোনো মুসিবতে আসছো, 2 রাকাত নামাজ পড়ি, হাজাতে আল্লাহর কাছে সাহায্য চাও, সদকা করো। আজকে আমরা নামাজও আদায় করি, সদকাও দিই, কোরআন তেলাওয়াতও করি, সব করি, পীরের দরবারও যাই, কিন্তু আমাদের সমস্যার সমাধান হয় না। কারণ আপনি তো বাধ্য করতে চান, আপনি দরবারে আসছেন, মসজিদে আসছেন, নামাজ পড়তেছেন, খোদারে কোন যে আমি যেটা চাইতেছি এটা দাও। আপনি কি খোদারে কি করতেছেন? যে হুজুরের কাছে দোয়া করছেন, হুজুর আমার ছেলেটার সমস্যা, আমার ঘরের সমস্যা, আমার দোকানের সমস্যা, আমার এই সমস্যা। এখন আপনি দোয়া করছেন, হুজুর দোয়া করার পরে আপনি যাইতেছেন, যখন হইতে দেরি হইতেছে, আপনার দোয়া কবুল হইতে দেরি হইতেছে, আর আপনি কোথায় দৌড় তরি, এটা কি? এই হুজুরে কি দোয়া করলে, আমার তো কাম হইল না, আরেক হুজুরের কাছে যাই। এরপরে আপনি আল্লাহ পাকের সিদ্ধান্ত কি সেটার জন্য অপেক্ষা না করে আপনি বলতেছেন, কি বলতেছেন? আমি চাইছি, আমারটা দিতে দেরি করতেছে কেন? অথচ দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? আমি কি চাওয়ার মালিক, আর দেওয়ার মালিক একে। তিনি এখনও দিতে পারেন, কালকেও দিতে পারেন, 1 বছর পরেও দিতে পারেন, সেটা তার সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আপনি কোন এখনই দিতে হবে, তার মানে আপনি তার সমকক্ষ দাবি করেন। মানে আপনি তার জন্য অনেক কিছু করছেন, মনে হয় আমি এত কিছু করছি খোদার জন্য, আমার করলো না কেন, এরকম হয়ে যায় না কথাটা? না। মুজাদ্দিদ আল পেশাই রহমতুল্লাহ আলাইহি বলছেন, এক ব্যক্তি, হুজুর আমারে কিছু নসিহত করেন। কি করেন? নসিহত, উপদেশ দেন। তো বলছে, যাও আল্লাহ হওয়ার চেষ্টা করিও না, আর রাসূল নবী হওয়ার চেষ্টা করিও না। কি বলেন? আস্তাগফিরুল্লাহ, হুজুর এটা কি কোনোদিন সম্ভব? আল্লাহকে হইতে পারে, নবীকে হইতে পারে? সবাই চেষ্টা করতেছে এটা হওয়ার জন্য, সবাই কি চেষ্টা করতেছে আল্লাহ হওয়ার জন্য। এবং কিভাবে? দেখো তুমি আমার কাছে আসছো দোয়া চাওয়ার জন্য, এখন তুমি যে দোয়াটা করলে আমি করলাম, তোমার কবুল হইল না, তুমি বস সাথে সাথে, কেন আমার দোয়া কবুল হইল না? আমার দোয়া কেন কবুল হইতেছে না? আমারটা আমরা বলি না, দোয়া করছেন হয় না কেন, আমার হইতে হবে, এরকম ভাব আসে না? এটার মানে কি? আপনি নিজে প্রকারান্তরে দাবি করতেছেন, আপনি দাবি করতেছেন যে আমি যোগ্য ব্যক্তি, আমি রবের যোগ্য বান্দা, আমারটা দিতে হবে। আমি রবের সাথে কি সমকক্ষতা দাবি করতেছি, সমান দাবি করতেছি, যে রব যখন সিদ্ধান্ত তখন দিবে। আপনার মন খারাপ হয়ে যায়, আপনার দোয়া কবুল হতে দেরি হলে, আপনি কোনো কিছু চাইছেন দিতে দেরি হলে, তার মানে আপনি তার সমান সমান দাবি করেন। তো এই জন্য আপনি যদি অভাব দাবি করতেছেন, আল্লাহ হওয়ার দাবি করতেছেন, তো আপনি জীবনে আল্লাহ হইতে পারবেন না, আর আপনিও করতে পারেন। এই জন্য এটা হওয়ার চেষ্টা করা যাবে না। আমরা হইলাম গোলাম, আমরা বান্দা, আমরা সর্বোচ্চ আকুতি আর যে সাথে আমরা তার কাছে ফরিয়াদ করব। আর আমাদের কোনো ভুল আছে কিনা, আমার চাওয়ার মধ্যে, বলার মধ্যে, পড়ার মধ্যে, করার মধ্যে, যেভাবে আমাকে করতে বলছে, আমাকে আদায় করতে বলছে, আমাকে চলতে বলছে, আমার সেগুলোর মধ্যে কোনো কমি আছে কিনা সেটা আমি দেখতে পারি। এর বাইরে আমি তার কোনো বিষয়ে কোনো কথা বলার, কোনো কিছু বলার অধিকার আমার আছে? আমরা কিন্তু এটাই করি। আমার ভুলটা আমরা কিন্তু দেখি না, নিজের ভুলটা কি নিজে দেখি না, আমার চাওয়াটা ঠিকমতো হচ্ছে কি না। আমি একটুকে ডাক্তারের কাছে কিছু ওষুধ দিয়েছে খাওয়ার জন্য, তো ওষুধটা রাখি, যে সঠিক ওষুধটা রাখি, ভিন্ন ওষুধ খেতেছে, আর ডাক্তারের কাছে বলতেছে আমার তো রোগ বালা হয় না। এখন ডাক্তার বলতেছে আপনি ঠিকমতো ওষুধ খাইছেন তো? আমি তো খাইছি, ওষুধ তো সবই দেখতে সমান, ওষুধ সবাই দেখতে সমান না, কিন্তু আপনাকে ওই সঠিক ওষুধটা খাইতে হবে যেটা ডাক্তার দিছে, তাই না? তা আপনি ওটা না খাই উল্টাটা খেলে আপনার কি অবস্থা হবে? উল্টা হিতে বিপরীত হবে। তো আমাকে বলেছে তুমি সঠিকভাবে আমার বন্দেগী করো। কিভাবে? আমি যেভাবে বলছি, আমার রাসূল যেভাবে দেখাই দিছে। তুমি তোমার এই মুখকে পবিত্র রাখো। কি করো? এই মুখকে পবিত্র রাখো। এই মুখকে যখন পবিত্র রাখবা, তখন এই মুখ দিয়ে যখন আমাকে ডাকবা, তখন আমি তোমার ডাক শুনবো। তোমার এই জিহ্বাকে পবিত্র রাখো,
হারাম থেকে এই জিহ্বা খাওয়াকে পবিত্র রাখো, হালাল খাও। যখন এটাই তুমি রবকে আমাকে ডাকবা তখন আমি শুনবো। তোমার চোখকে পবিত্র রাখো, আমি যেগুলা নিষেধ করছি সেগুলা দেখা থেকে। তখন তুমি যখন এই চোখ বন্ধ করি আল্লাহ আমার নিয়ামতের শুকরগুজার করবা দেখি, তখন আমি তোমার প্রতি সন্তুষ্ট হব। তোমার কানকে পবিত্র করো শোনা থেকে, যেই সমস্ত জিনিস আমি শুনতে নিষেধ করছি ওগুলা থেকে, তখন আমার বাণী তুমি শুনতে পারবা, আমার কালামের মর্ম তুমি বুঝতে পারবা। তোমার দিলকে, তোমার অন্তরকে আমি ছাড়া আর সমস্ত ফিকির চিন্তা থেকে খালি রাখো। তুমি তো আগেই তুমি তোমার অমিত্য, আমি আমার মতো করে চাই, আমি 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 এটা আমি এটা আমি এটা আমি দূরে, তুমি এটাকে ভরপুর করে রাখছো। এটা ছাড়ো, একমাত্র আমার উপর ভরসা করো। তো তখন তোমার সেটা কি হয়ে যাব, আমি তোমার জন্য কবুল করব। এর আগে তুমি যতই কিছু কও না কেন সেটা কবুলের যোগ্য নয়। আর দ্বিতীয় বলছে কি, নবী হবার চেষ্টা করিও না। একমাত্র নবীরা আল্লাহর পক্ষ থেকে মেসেজ পায়, ওহী পায়, আল্লাহর পক্ষ থেকে পাইয়া তারা যেটা বলে তাদের কথা নয়। কার কথা? আল্লাহর কথা। এখন তো তোমরা একটা লোক একটা ভুল করছে সমাজে, বস তোমরা আলেমেরা মিম্বরে বসে শুরু করেছো, কাফের হয়ে গেছে, ওই হয়ে গেছে, তোমার মতের বাইরে গেলেই হয়েছে। মানে তুমি যে গ্রুপ আছো, যে গ্রুপে থাকে না কেন, তুমি পীর মানো, আরেকজন পীর মানে না, বস সে দেশ শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তুমি যেটা পছন্দ করো তোমার পছন্দের বাইরে গেলেই হয়েছে, বস আর সে সঠিক মানুষ নয়। এটা এই সঠিক অসঠিক বলার একমাত্র দায়িত্ব কাদের ছিল? নবীদের। কাদের ছিল? নবীদের। এখন তুমি প্রতি বাসে উঠেন দেখবেন 10 জনের মধ্যে 20 জনে আমার বাইরে যে আসে সেই খারাপ। সমাজে চলেন, দোকানে বসেন, যে কোনো জায়গা যান, আজকে সবাই নবী দাবি করতেছে। অথচ মুজাদ্দিদ সাহেব বলছে এটা সবচেয়ে মারাত্মক জিনিস। কারণ কথা বলার আগে আল্লাহ নবীরা কিভাবে বলছে, কোন মানদণ্ডে একটা লোককে কি বলা যাবে সেই জ্ঞান অর্জন করার পরেও আউলিয়া ইকরাম বুজুর্গান বোবা ছিলেন, চুপ ছিলেন। কারণ অন্য কোনো রায় আসে কিনা সে জানে না। আজকে তো সহজ হয়ে গেছে কথা বলা। তো এই জন্য আপনারা যারা আম মানুষ, আমরা প্রথমেই আপনাদেরকে একটা ইয়া দিয়েছিলাম, আমাদের বুজুর্গান দিন বলছে 3 জিনিস থেকে দূরে থাকবা। 1 নম্বর হলো ফতুয়া দেওয়া থেকে। 1 নম্বর কি? কথায় কথায় ফতুয়া দিবা না। কাউকে খারাপ কিছু মন্দ বলার অধিকার তোমাকে দেওয়া হয় না। যদিও তুমি কিতাবের মধ্যে লেখা আছে, তুমি দেখতেছো কোনো কিতাবে লেখা আছে, কিন্তু তুমি তার হাকিকত এখনো জানো। একটা ওয়ার্ডের 2টা অর্থ থাকে, একটা হলো হাকিকত আর একটা হলো শব্দিক অর্থ। একটা হলো লুগই মানে হাকিকত, রিয়াল অর্থ, ভিতরের তথ্য, আর একটা হলো কি ব্যবহার, বাইরের অর্থ। এখন আপনি বাইরেরটা দেখি মতো একটা লোক সম্বন্ধে মন্তব্য করা ঠিক হবে না। আমাদের হতুয়া দিয়ে গেছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আরও বড় বড় বুজুর্গানে দিন, আমাদের তরিকার ইমামেরা হজরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, হজরতে খাজা গরিবে নওয়াজ, হজরতে মুজাদ্দিদ আল পেশাই রহমতুল্লাহ আলাই, হজরতে শাহজালাল আলী ওমিনী রহমতুল্লাহ আলাই, এই সমস্ত বুজুর্গানে দিন, এই সমস্ত ইমামদেরকে ফলো করি। তারাও তো জীবনে তারা আমল করছে, নামাজ রোজা পড়ছে না, তারা নামাজ আদায় করছে না, তারা জীবনে বিয়ে শাদী করছে, করাইছে, তারা সংসার করছে, তারা রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রদের বাদশাদের সাথে তারা জীবন গুজার করছে, সব কাজে তারাও ফতুয়া ফলো করছে। তো আমাদের জন্য অলরেডি গাইড আছে, আপনি ওদেরকে ফলো করি, নিজের জন্য ফতুয়া দেন, অন্যের জন্য ফতুয়া দেওয়া আমাদের বুজুর্গরা নিষেধ করছে। দ্বিতীয় হলো কি, তর্ক করবেন না। ডিবেট বলে ইংলিশে, কি তর্কে যাবে না। রাসূলুল্লাহর হাদিস বলছে 2 জন মানুষ যখন তর্ক করে এই উদ্দেশ্যে একজনকে একজন পরাজিত করবে, তখন শয়তান তার দিলের মধ্যে কি করে, কালিমা ডালে, তার অন্তরের মধ্যে ময়লা পড়তে থাকে। কারণ আমাদের উদ্দেশ্য তো আজকে আমরা এলেম হাসিল করি, সব কিছুর উদ্দেশ্য কি জানেন? আজকে মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, সবার উদ্দেশ্য হলো আরেকজনকে কীভাবে ছোট করব, আমার থেকে তারে কেমন ছোট করতে পারে, এই জন্য আজকে আমরা এলেম হাসিল করি। এক আলেম আরেক আলেমকে ছোট করার ধান্দায় আজকে এলেম হাসিল করা হয়। আস্তাগফিরুল্লাহ। এলেম হাসিল করার মূল উদ্দেশ্য হলো তোমার ভিতরে যেই সমস্ত গান্দেগি, যেই সমস্ত ময়লা, যেই সমস্ত ভুল, যেগুলার কারণে তুমি তোমার রব থেকে দূরে আসো, তোমার রব তোমার নজদিক আছে, তুমি নিজে দূরে সরে গেছ। তুমি কি আল্লাহ কি দূরে আছে আমাদের থেকে? আল্লাহ দূরে আছে? আপনারা বলেন আল্লাহ কি দূরে আছে আমাদের থেকে? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলতেছেন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তোমরা যেখানে থাকো আমি তোমাদের সাথে আছি। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলতেছেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলতেছে বান্দা তোমার গাড়ের শাহরগ থেকে আমি নিকটে। আল্লাহ পাক বলতেছে আল্লাহু হাজির, আল্লাহ সর্বত্র হাজির। হাজির না আল্লাহ? আল্লাহু নাজির,
আল্লাহু মাই, আল্লাহ আমাদের সঙ্গী আছেন, আল্লাহ আমাদেরকে দেখেন। আল্লাহ এত কিছুর পরেও আমার যেই জায়গায় থাকেন, একলা থাকেন, অন্ধকারে থাকেন, পানির নিচে থাকেন, পানির উপর থাকেন, হাওয়াতে থাকেন, পাতালে থাকেন, আপনার খেয়ালের মধ্যে থাকেন, সর্বত্র কি আল্লাহ আছে না? কিন্তু আপনি আল্লাহ আপনার নজদিক আছে, কিন্তু আপনি আল্লাহ থেকে দূর। কেন? কেন দূর? কারণ আমরা জন্মগতভাবে ফিতরাতে ইসলামের উপর জন্মগ্রহণ করছি। আমাদের মা বাপ, আমাদের পরিবেশ, আমাদের সমাজ, আমাদের ট্রেডিশন, আমাদের কুষ্টি কালচার আমাদেরকে আস্তে আস্তে আমি এবং আমার রবের মধ্যখানে এমন কিছু দেওয়াল সৃষ্টি করছে, এমন কিছু জিনিস সৃষ্টি করছে, সেগুলোর কারণে আমি কি খুদ আল্লাহ থেকে দূর হইয়া গেছি। এখন আল্লাহ বলছে ইলম হাসিল করো, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কেন ইলম হাসিল করবা? তোমার এবং রবের মধ্যখানে যে বাধা হয়ে গেছে, যে সমস্ত জিনিস ওয়াল হয়ে গেছে, ব্যারিকেড হয়ে গেছে, এগুলো এক একটা করে জানো। এগুলা কি এক একটা জানো? আল্লাহ নিষেধ করছে তুমি মিথ্যা কথা বলিও না, এখন তুমি কথায় কথায় মিথ্যা কথা বলো। আল্লাহ নিষেধ করছে তুমি প্রতারণা করিও না, সিটারি করিও না, এখন তুমি হাসতে হাসতে সিটারি করো, প্রতারণা করো, এটাকে তুমি ভুল মনে করতেছো না। আল্লাহ পাক নিষেধ করছে অন্যের ক্ষতি করিও না, অন্যকে ঠকাইয়া কামাইও না। তাহলে আমি হাসতে হাসতে অন্যকে ঠকাই, হাসতে হাসতে কি অন্যকে ঠকাই। আল্লাহ পাক বলছে তুমি নিজে সত্য শোনার চেষ্টা করো, অন্যের সাথে সত্য কথা বলো। কি বলছে? নিজে সত্য শোনার চেষ্টা করো, অন্যকে সত্য বলো। এটা বুঝছেন কথা? আমরা কিন্তু আজকে সত্য বলতে ভালোবাসি, মানে সব ব্যাপারে সত্য বলতে কি, কিন্তু নিজের বেলায় সত্য শুনতে কিন্তু বাধি নয়। আপনারা যদি কেউ যদি বলে, আপনি যদি কাউকে চোর বলেন খুব ভালো লাগে, আপনি যদি কাউকে খারাপ বলেন খুব ভালো লাগে, কিন্তু আপনারা যদি কেউ যদি চোর বলে বা মিথ্যুক বলে বা কোনো কারণে আপনার ভুলটা ধরাই দেয়, আপনার কাছে ভালো লাগে? ভালো লাগে না। কেননা আমরা সত্য গ্রহণ করতে রাজি নয়, আমরা সত্য বলতে খুশি। এই জন্য বুজুর্গ ওলামায়ে কেরাম বলে, বাবা ততক্ষণ পর্যন্ত সত্য বলিও না যতক্ষণ পর্যন্ত তুমি নিজে সত্য শোনার অভ্যাস করতে পারো নাই। তোমার জীবনে তুমি সত্য কথা বলতে পারো না, সত্য গ্রহণ করতে পারো না, আরেকজনকে বলবে, সে কেন গ্রহণ করবে? তুমি নিজেই সিগারেট, নর্মাল কথা, তুমি নিজেই সিগারেট, আমাদের বাংলা ভাষা বলে কি সিগারেট পান করে নাকি, ধূমপান আপনি করেন, আপনার বাচ্চার সামনে আপনি ধূমপান করতেছেন, আরেকজনের সামনে ধূমপান করতেছেন, আর আপনি তারে বলতেছেন এই ধূমপান করবেন, এই খারাপ। এখন ও যদিও আপনার বড়োর কারণে শুনবে, কিন্তু মনে করবো এই লোকটা পাগল, এই লোকটা কি পাগল, দেখছো এই নিজে করে আর আমারে কয় ইয়ে করার জন্য। কতক্ষণ পরে যে সেও চুপে চুপে আবার ট্রান্স শুরু করবো, করবে না? যে ব্যক্তি সত্য সহ্য করতে পারে সে তাড়াতাড়ি জীবন পরিবর্তন হয়ে যায়, সে আল্লাহর কুরব হয়ে যেতে পারে। কেননা একটা লোক যখন সত্য সহ্য করতে পারে, তাকে বলা হয়েছে কোনো কারণে তার সম্পর্কে সে করে নাই, একটা ভুল কাজ করে নাই, একটা কি ভুল কাজ করে নাই, সে মিথ্যা কথা বলে নাই, তাকে আসে বলে এই তুই মিথ্যুক, এই তুমি মিথ্যুক। তখন এই লোকটা কি করা উচিত? আমাদের সুফিয়া কেরাম শিক্ষা দিয়েছেন যে তখন তাকে সতর্ক হওয়া উচিত, এবং যেই লোক তাকে মিথ্যুক বলছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং নিজে সতর্ক থাকা উচিত। এই জন্য যে আমি এই মুহূর্তে আমি কোনো মিথ্যা করছি আমি দেখতেছি না। যদি আপনি মিথ্যা বলে থাকেন তাহলে তওবা করেন। আল্লাহ ওই বান্দার মাধ্যমে আপনাকে মেসেজ দিছে, বান্দারে তোরে আমি ভালোবাসি, তোরে আমি মহব্বত করি বানাইছি, তুই আমার ইবাদত করার জন্য, শুধু শুধু এইভাবে মিথ্যা কথা বলি তুই আমার থেকে দূর হয়ে যাচ্ছিস কেন? যেন নিজেকে জাহান্নামের খোরাক বানাইতেছ। এই জন্য আমি আমার আরেক বান্দা দিয়ে তোরে সতর্ক করতেছি যে সতর্ক হয়, আজকে থেকে আর মিথ্যা বলিস না। এভাবে যদি আপনি গ্রহণ করেন তাহলে ওই লোকটা আল্লাহর দূত হইয়া গেল, ফেরেশতার মতো হইয়া গেল, যে আপনাকে মেসেজ দিচ্ছে। আল্লাহ তো সরাসরি কার সাথে কথা বলবে না, কোনো না কোনো ইশারায় আল্লাহ আপনার সাথে কথা বলাচ্ছেন। তো আপনি তাকে হিংসু, তাকে দুশ্মন মনে না করি আপনি তাকে কি মনে করেন? আল্লাহর একটা দূত, ফেরেশতা আসছে আপনার কাছে, তারে মিষ্টি খাওয়াই দেন, তাকে ফল খাওয়াই দেন, তাকে বাসায় দাওয়াত করে খাবান, কারণ সে সত্য কথাটা বলছে। আর যদি আপনি মিথ্যুক না হন, আপনি মিথ্যা কথা না বলেন, তাহলে কি করবেন? আল্লাহ আপনাকে সতর্ক করতেছে ভবিষ্যতে, আজকে না হয় কালকে পরশু দিন হোক, হুঁশিয়ারের মধ্যে চলো, সাবধানে চলো, তোমার দ্বারা মিথ্যা হইতে পারে, তুমি মিথ্যা কথা বলিও না ভবিষ্যতেও। তার মানে কি? তাহলে এই লোকটার এই একটা মেসেজের কারণে আপনি সতর্ক থাকলেন, কি হইলেন? সতর্ক থাকলেন। আর ওই লোক যদি আপনার সম্পর্কে মিথ্যা বলে, ওর জন্য দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ এই ভাই যে কথাটা বলছে আমার জীবনে যেরকম না ঘটে, আমি যেন সাবধান থাকতে পারি, সাথে সাথে ওই ভাই যেন কারোর বিরুদ্ধে কমপ্লেন, কারোর বিরুদ্ধে গীবত না করতে পারে, আল্লাহ তাকেও তুমি হেদায়েত দান করো। তাহলে এখন আমরা যেটা বলতেছিলাম যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার জীবনকে, আপনার ভুলগুলোকে আপনি দেখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ, রোজা, ইবাদত যাই কিছু করেন না কেন, এটার মধ্যে আপনি বরকত খুঁজে পাবেন না। আমরা গত 2 দিন আলোচনাগুলো এই জন্যই করছি,
অনেক আলোচনা করা যাবে, কোরআনে কারীম থেকে আলোচনা করা যাবে, হাদিস থেকে আলোচনা করা যাবে, ঘন্টার পর ঘন্টা আলোচনা আপনারা শুনতেছেন। আজকে সমাজে এত আলোচনা হচ্ছে, কিন্তু আপনি যদি আপনার জন্য কোনো কিছু না নিয়ে যেতে পারেন, আমরা যে আলোচনাগুলো করছি একটু হলো আপনার থেকে গবেষণা করেন আপনার জন্য কিছু আছে কিনা, যদি থাকে একটু বসে চিন্তা করেন, আমার কথা শুনবেন না, এই কথাগুলোর মধ্যে আপনার জন্য কিছু রাখছে কিনা বুজুর্গানে দিন। যদি আপনার জন্য কোনো কিছু রাখে আপনি সেই অনুযায়ী চলেন, দেখবেন আপনার জীবনে শান্তি আসে যাবে। আল্লাহ পাক, আমি যে আয়াতে কারিমা পড়ছি, আল্লাহ পাক বলতেছেন কদ আফলাহা মান তাযাক্কা, বলতেছে ওই ব্যক্তি কামিয়াব যে নিজেকে তাসকিয়া করছে। আমরা এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বলতেছি সবগুলো হলো তাসকিয়া, মানে কি পরিষ্কার করা। তাসবিয়া হইল বাইরকে পরিষ্কার করা, আর তাসকিয়া হইল ভিতরকে পরিষ্কার করা। কারণ ভিতরকে আমরা পানি সাবান দিয়ে ধুইতে পারবো না, পারবেন আপনার ভিতরকে পানি সাবান দিয়ে ধুইতে? যে আপনার ভিতরে খারাপ চিন্তা আসে, আপনার ভিতরে মন্দ চিন্তা আসে, আপনার ভিতরে অন্যের ক্ষতি করার চিন্তা আসে, আপনার ভিতরে মিথ্যা বলার অভ্যাস আছে, আপনার ভিতরে অন্যকে কিভাবে ঠকাইবেন, অন্যর বিরুদ্ধে জলে আল্লাহর সিদ্ধান্ত মানতে, এগুলা কি আপনি সাবান দিয়ে পানি দিয়ে ধুইতে পারবেন? এগুলা পানি দিয়ে ধুইতে পারবেন না, সাবান দিয়ে ধুইতে। তাহলে ওই তাসকিয়া কিভাবে করবেন? আল্লাহ করতেছে ওরাই কামিয়াব যারা ভিতরকে তাসকিয়া করছে, যারা ভিতরকে তাসকিয়া করছে তারাই কামিয়াব। আল্লাহর কথা, কার কথা এটা? এই কথাটা কে বলছে? আল্লাহ বলছে। তা আপনি কিভাবে করবেন তাসকিয়া? কিভাবে করবেন? আপনি তো আপনার ভুলটাই দেখেন না, তাসকিয়া কিভাবে করবেন? ভুল যদি না দেখেন তাসকিয়া করতে পারবেন? আপনি ভুল করিয়ে বলতেছেন আমি সত্যের উপর আছি, আমি হকের আছি। আমাদের সমাজে আজকে এটা নর্মাল হয়ে গেছে। ভুল করার পরও যদি ঘরের বউ বলে যে তুমি ভুল বলছো, হেই তুমি কি জানো, চুপ থাক, বলি না আমরা, আমি ঠিক, সন্তান বললো ঠিক। ওরা সন্তানেরা আপনার ভালোর জন্য বলতেছে যে আপনি এটা কাজটা ভুল করতেছেন, কিন্তু ভাই বন্ধু আপনজন চাচা বলবে আমি অন্যায় করছি, আমাকে সাপোর্ট করো সবাই। কারণ আমরা ওর কাছে কি সমাজের মধ্যে আমাদের প্রভাব থাকতে হবে, এটা না আমাদের অবস্থান। আজকে অন্যায় করলেও কয় অন্যায়কারী সাপোর্ট করলো না কেন, এবার দুশ্মন হয়ে যায়। ভাই বাইরে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, চাচা ভাতিজাকে দেখতে পারে না, কেননা সে অন্যায় করছে, ওখানে তারা সাপোর্ট করে নাই কেন? অথচ আল্লাহ কি বলছে? আল্লাহ বলতেছে যে অন্যায় করে তার সাপোর্ট তারে ছাড় দেওয়া যাবে না। তো এই জন্য আপনি কি আপন লোকদেরকে ছাড়ি দিবেন না? আপনি উত্তম ব্যবহারের মাধ্যমে তার সামনে, প্লেটের সামনে খানা রাখতে হবে যে আপনি যেই কাজটা করতেছেন সেই কাজটা আপনার জন্য মঙ্গল নয়, সমাজের জন্য মঙ্গল নয়। তো আমি কিভাবে ওখানে জয়েন করতে পারি? আপনি ফিরে আসেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় ফিরে আসার পরে আপনার প্রতি আল্লাহর রহমত আসবে, তখনও আমি আপনার সাথে সাথ দিব। কারণ আপনার লোকের চলার কারণে আমারও উপকার হবে, সমাজেরও উপকার হবে। একটা যদি আমরা মানতে পারি, একটা কাজ যদি মানতে পারি, তো আমাদের সমাজও পরিবর্তন হয়ে যাবে, আমাদের জীবনও পরিবর্তন হয়ে যাবে। ভাই পুরো দেশ আমরা পরিবর্তন করতে পারবো না, পৃথিবী পরিবর্তন করতে। আজকে অনেক ভাইরা আছে আজকে শুধু সমাজ ব্যবস্থা, সমাজ পরিবর্তনের আন্দোলন করতেছে, কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আল্লাহর পক্ষ থেকে কোরআন আসার পরে আমাদেরকে কত আগে তার মুখ জবানিতে আল্লাহ পাক বলে দিয়েছেন কদ আফলাহা মান তাযাক্কা, বলছে ওই ব্যক্তি কামিয়াব, ওরাই কামিয়াব, ওই সমাজ কামিয়াব যে নিজের ভিতরকে পরিবর্তন করতে পারছে। আপনি আপনার পরিবর্তন করেন, কারো স্লোগান শোনার দরকার নাই, পৃথিবীর কোনো মানুষের কথা শোনার দরকার নাই। আপনি আপনার নিজেকে পরিবর্তন করবেন, দেখবেন আশেপাশে সমাজ, বিবি বাচ্চা আওলাদ সংসার দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। আপনার ব্যবহার পরিবর্তন করেন, আপনার আচরণ পরিবর্তন করেন, আপনার দুশ্মনের সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্মনদের সাথে হাসি খুশি ব্যবহার করতে বলছে, তাদের কোনো ক্ষতি চিন্তা মাথা থেকে সরাইতে বলছে। সে তোমার ক্ষতি চিন্তা করে, কিন্তু তুমি দুশ্মনকে উপকার করার চেষ্টা করো, কেননা তোমার এই উপকারের কারণে দুশ্মন প্রকাশ্য দুশ্মনী করতে পারবে না, আর হয়তো পারে আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে তোমার এই কারণে। তা আমরা কি করতেছি? আপনার এই ভালো ব্যবহারের কারণে, আপনার মিথ্যা ছাড়ি দেওয়ার কারণে, আপনার তাকব্বর ছাড়ি দেওয়ার কারণে, আপনার হিংসা বিদ্বেষ কমানোর কারণে আপনি নিজে ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে, আপনার পরিবার জীবনে রহমত আসবে, আপনার কামাই রোজগারের মধ্যেও বরকত আসবে, এবং সমাজ আপনার কারণে, এক ব্যক্তি চেঞ্জের কারণে সমাজের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। যদি প্রতিটা মহল্লার মধ্যে 20টা মানুষ পরিবর্তন হয়, এবার এক একটা মহল্লায় পরিবর্তন হয়, পুরো রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে। কোনো ব্যক্তি, কত বড় লিডার, যত বড় পাওয়ারফুল ব্যক্তি আসুক না কেন, দমন করি, শাসন করি, কোনোদিনও মানুষকে পরিবর্তন করতে পারবে না। আমাদের আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উত্তরসূরি সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং আউলিয়ায়ে কেরাম, যাদের মাজারগুলো আজকে বিভিন্ন প্রান্তে শুয়ে আছে, আজকে
এই ব্যক্তিগুলার মাজার মানে কি? এই আল্লাহর ওলি যারা আমরা এতক্ষণ যে আলোচনা করছি, এই ব্যক্তিগুলা নিজের জীবনে আল্লাহ এবং তার মধ্যখানে যেই সমস্ত ওয়ালগুলা ছিল, বাধাগুলা ছিল, এগুলা তারা জানছে, জানি একটা একটা করে তাদের জীবন থেকে এগুলা কি সরাই দিচ্ছেন। তাদের জীবনে কামনা বাসনা সরাই দিয়েছেন, অন্যের ক্ষতির চিন্তা তাদের মাথা থেকে সরাই দিয়েছেন, নিজেকে অন্যে গালি দিয়েছেন সহ্য করার ক্ষমতা নিয়ে সর্বক্ষণিক মানুষের দেওয়া কষ্ট নিজে গ্রহণ করে নিয়েছেন, সাবের ছিলেন, ধৈর্যশীল ছিলেন, সর্বাবস্থা আল্লাহ পাকের সিদ্ধান্ত যেভাবে রাখছেন সেভাবে শুকর গুজার করছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটার উপর তারা চলছেন। এই সমস্ত সুফিয়াই কেরাম, এই সমস্ত আউলিয়াই কেরাম, এই সমস্ত কুতুব দরবেশেরা নিজের জীবনের জন্য নিজেকে সর্বোচ্চ আমি বলতে খতম করে দিয়া একমাত্র তুমিতে বিলীন হয়ে গেছেন। কারণ আমি বলতে কোনো কিছু তারা মনে করে না, কারণ বলছে আমি আসি নাই আমার ইচ্ছায়, আমি যাব না আমার ইচ্ছায়, মধ্যখান্তি অল্প কিছু সময়ের জন্য আমি আমার ইচ্ছা বলতে কোনো কিছু রাখবো না। যদিও আল্লাহ আমাকে ইচ্ছা শক্তিটা দিছে, সেটা আমি আল্লাহর হাতে সোপাদ্য করে দিয়া আল্লাহ পাক যেভাবে চলতে বলছেন, যেভাবে খাইতে বলছেন, যেভাবে ঘুমাইতে বলছেন, যেভাবে সমাজে লেনদেন করতে বলছেন, যেভাবে সংসার করতে বলছেন, যেভাবে বলছেন, এর বাইরে যত কষ্টই হোক না কেন আমি সেটাই চলবো, আর কোনো কিছু আমি গ্রহণ করবো না। এরাই হলে আউলিয়া আল্লাহ। আর এই আউলিয়া আল্লাহরা আসছে যেখানে, সেখানে আল্লাহ পাক লাইট জ্বালাইছে। আর এই জন্য ওদের নিশানা হিসাবে রাখার উদ্দেশ্য কি? ওদেরকে জিয়ারত করার উদ্দেশ্য হলো এদের জীবন থেকে শিখো, এরা কিভাবে বিপদের সময় ধৈর্যশীল ছিল, এরা অন্য কষ্ট দেওয়ার সময় কিভাবে নিজেকে ধৈর্যশীল করছে, ওরা মানুষের সাথে কিভাবে কথা বলছে, ওরা কিভাবে মানুষের সাথে ব্যবহার করছে, ওরা অন্য ধর্মের সাথে কিভাবে ব্যবহার করছে, অন্য জাতির সাথে কিভাবে ব্যবহার করছে, এই শিক্ষা তুমি গ্রহণ করো। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারে যাও। তিনি যখন এই দেশে আসছেন তখন গৌর গোবিন্দ নামক একজন অত্যাচারী শাসক ছিলেন। আমরা কোনো ধর্ম নিয়ে কথা বলবো না, সে কি অত্যাচারী ছিলেন। আর আল্লাহ তাকে পাঠাইছেন দিল্লি হইয়া। আর তিনি আসার পরে তিনি কি তরবারি নিয়ে আসছেন? তিনি কি তরবারি আনলে তিনি বোম মারি কাউকে উৎখাত করে নাই। শুধু শাসক যে ব্যক্তি অত্যাচারী ছিল আল্লাহর পক্ষ থেকে সে, কারণ তারা পরিপূর্ণ আল্লাহতে বিলীন ছিলেন। এরপরে এই সমস্ত জাতি, এই সমস্ত মানুষ, এদের এই অলিদের চেহারা দেখি আল্লাহর দিন গ্রহণ করছেন। বাবা গরিবে নেওয়াজ মাইনুদ্দিন চিশতি সানজিদে আজমের যখন ভারতবর্ষে আসছেন, মুসলমান কয়টা ছিল? অনেকে আসছেন আউলিয়া কেরাম। এই আল্লাহর অলির চেহারা দেখি, কথা দেখি, বচন দেখি, তাওয়াজ্জু দেখি 90 লক্ষ অন্য জাতি মুসলমান গ্রহণ করছে। কত লক্ষ? 90 লক্ষ। না আর হিন্দি ভাষা জানতেন, না তামিল ভাষা জানতেন, আরব দেশ থেকে আসছেন। তার কি তাদের মহব্বতের ভাষা ছিল কি? তারা তাদেরকে কুরবান করে দিছে আল্লাহর জন্য, সর্বোচ্চ ত্যাগ করে দেওয়ার পরে এই ব্যক্তিগুলা আল্লাহর মহব্বতে বিলীন হওয়ার পরে এরা যেখান দিয়ে গেছে ওই মহব্বত দেখি দেখি মানুষ পাগল হইয়া আল্লাহ রাসূল দিন আমার দিনের মধ্যে গ্রহণ করছে। আজকে আমাদেরকে দেখি মানুষ সিসি করে, আমাদের মতো আলেমদেরকে দেখি সিসি করে। কেন? কারণ আমরা ওই সমস্ত বুজুর্গানের দিনের সোহবত, ওই সমস্ত বুজুর্গানের দিনের শিক্ষা, ওই সমস্ত বুজুর্গানের তালিমাত, এগুলা সব ছাড়িয়ে দিছি। আজকে এক শ্রেণীর লোক মাজার কেন্দ্রিক ব্যবসা করতেছে। অথচ মাজার কি? মাজার হলো ওই ব্যক্তি যে দিনের জন্য কোরবান করছে, ত্যাগ করছে। এর জিয়ারত করার মাধ্যমে তারপরে বিভিন্ন ইয়ার মাধ্যমে আপনি ওর জীবন জানবেন, নিজের জীবনকে কী করবেন? পরিবর্তন করবেন। এই জন্য আউলিয়াদের মাজারে যাবেন এই জন্যই যে এদের জীবনকে শেখার জন্য, আর এদের তালিমাত হাসিল করে আপনার জীবনকে পরিবর্তন করা। এরা কিভাবে তাহাজ্জুদ গুজারছিলেন, এরা কিভাবে সমাজে ব্যবহার করছেন, এরা কিভাবে মানুষের উপকার করছেন, এরা নিজের জন্য কখনো চিন্তা করেন নাই। যে ব্যক্তি নিজের চিন্তা বাদ দিয়ে আল্লাহর জন্য করবে, আল্লাহ তার জন্য গায়বীভাবে সব কিছু করে দিবেন। তা আজকে আমাদের সময়ও কম, আমরা গত 2 দিন যাবত আপনাদেরকে যে কথাগুলো বলছি সেটা সারমর্ম বলার চেষ্টা করছি যে আপনি আপনার সিদ্ধান্ত যেটা সেটা আপনি পাল্টান। আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহর উপর ছাড়ি দেন। কার উপর ছাড়ি দেন? আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, আল্লাহর ফয়সালা যেভাবে হোক আপনি আপনার ওটা মানে নেবেন। আপনার দুশ্মনকে যদি আল্লাহ বেশি দেয় আপনি এটা নিয়ে মাথা কাঁপাবেন না যে আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, ওরে বেশি দিছে কেন গা জ্বলবে, মনে করবেন আপনার মধ্যে সমস্যা আছে। মানে আপনার দুশ্মনকে যদি বেশি হওয়ার কারণে আপনার গা জ্বলে, মনে করবে ওর সমস্যা নেই, আপনার নিজেরই সমস্যা। আর দুশ্মনের যদি ক্ষতি হয়, বিপদ হয়, আপনার ভিতরে আনন্দ আসে, খুশি আসে, মনে করুন আপনার ভিতরে কোনো সমস্যা আছে। এই সমস্যা আপনি সমাধান নিজে করেন। আজকে আরেক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এটা আমি বারবার বলি, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, তার কাছে এক ব্যক্তি গেছেন, হুজুর আমার জন্য দোয়া করেন। কি করেন? আমার জন্য
দোয়া করেন। তো বলছে কেন দোয়া করো? আমার সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো, আমি তোমার জন্য কেন আমার আল্লাহর কাছে দোয়া করবো? হুজুরের কি বলেন, আপনার আল্লাহ আমার আল্লাহ তো একই আল্লাহ। তো বলতেছে তোমার আল্লাহ আর আমার আল্লাহ যদি একই থাকে, তো আমার আল্লাহ আমি করলে দোয়া শুনে, তো তোমারটা শুনে না কেন? আল্লাহ তো ওইটাই, তোমারও, তাই না? পয়েন্ট বুঝতেছেন? আল্লাহ ওটা তোমারও কিন্তু আমারও, তো সেম আল্লাহ তোমারটা শুনে না আমারটা শুনে কেন? তার মানে আমার আর তার মধ্যে কোনো ওয়াল নাই। আমি যখন বলি শুনে, তুমি নিজেই কোনো না কোনো ওয়াল তৈরি করে রাখছো, বাধা তৈরি করে রাখছো, সেজন্য তোমারটা আমি এর কাছে আসো, আমি তোমাকে ওই বাধাগুলো দেখাই দিই, ওই প্রতিবন্ধকগুলো দেখাই দিই, তুমি একটা একটা করে সেখান থেকে মুক্তি পাও, তো তোমার দোয়া আল্লাহ কি করবে? কবুল করবে। অলি আল্লাহর দরবারের জন্য যাবেন, অলি আল্লাহর কাছে চাইবেন না কোনো কিছু, অলি আল্লাহর উসিলে আল্লাহর কাছে চাবেন, ওদের কাছে যাবেন এর জন্য, মুরিদ হইবেন এর জন্য যে আপনার আর ওর মধ্যে যে বাধাগুলো আছে, যে মন্দ স্বভাবগুলো আছে, একজন আল্লাহর অলি নিজে সেই মন্দ স্বভাব থেকে নিজেকে দূরে রাখে, মিথ্যা থেকে দূরে রাখে, প্রতারণা থেকে দূরে রাখে, সিটারি থেকে দূরে থাকে। তার কাছে যারা যায় সে ওর মধ্যে ওগুলা দেখায় দেয় যে তোমার মধ্যে এই দোষগুলো আছে, একটা একটা করে দূর করো, তো তুমিও আল্লাহ পাকের কুরব হয়ে যাবা, তুমি আল্লাহর প্রিয় হয়ে যাবা। আপনারা তো আজকে পীরের কাছে যান, মুরিদ হইতে যান, শুধু বাবার কাছে গেলে বাবা আপনার ছেলে দিব, মেয়ে দিব, আপনার গাড়ি দিব, বাড়ি দিব, আপনার সমস্যা আস্তাগফিরুল্লাহ। আপনি নিজে আল্লাহর বান্দা হওয়ার জন্য একজন আল্লাহর বান্দার কাছে, প্রিয় ব্যক্তির কাছে যান। ওলিদের শিক্ষাই ছিল আপনার মন্দ স্বভাব দূর করার জন্য। আপনি 30, 40, 50 বছর যদি মুরিদ থাকেন, যদি আপনার জীবনে মন্দ স্বভাব যায় নাই, এখনো গালির স্বভাব যায় নাই, এখনো, তাহলে আপনার মধ্যে দোষ আছে। আপনার মধ্যে কি আছে? দোষ আছে। আজকে থেকে দাবি করবেন না আমি কোনো পীরের মুরিদ, যদি আপনার মুখ থেকে গালি আসে। আজকে থেকে দাবি করবেন না আমি কোনো অলি আল্লাহকে মানি, আপনি মিথ্যুক। কারণ ওই অলির স্বভাব আপনি এখনো গ্রহণ করতে পারেন না। যেদিন ওই অলির স্বভাব আপনি আনতে পারবেন, সেদিন আপনি দাবি করবেন আমি ওনার সন্তান হয়েছি। নইলে আপনি ওনার বেজ্জতি করতেছেন। কার বেজ্জতি করতেছেন? ওই অলির বেজ্জতি করতেছেন। আমরা বাবা শাহজালালের উত্তরসূরি, আমরা আউলিয়া ইকরামের উত্তরসূরি। এই জন্য আমরা তাদের আদর্শ আমাদের জীবনে যেদিন আনতে পারবো, সেদিন আমাদেরকে দেখি লক্ষ লক্ষ লোক আল্লাহর পথে চলবেন, একজনকে দেখি। এই জন্য আমরা, আমাদের স্লোগান কি হওয়া উচিত? দুনিয়ায় পরিবর্তন আমরা করতে পারবো না, আমার নিজেকে পরিবর্তন করতে হবে। কি করতে হবে? কে বলছে কথা? আল্লাহ পাক বলতেছেন, আমি আয়াতে কারিমা বলে দিছি, কদ আফলাহা মান তাযাক্কা, ওরাই কামিয়াব যারা নিজের তাসকিয়া করছে। তাসকিয়া কি? আপনার ভিতরের মন্দ স্বভাব, খারাপ স্বভাব, অন্যের ভালো হইলে আপনার খারাপ লাগে, অন্যের ক্ষতি হইলে আপনার আনন্দ লাগে, অন্যকে বেশি দিছে কেন, আমাকে কম দিছে, হিংসা লাগে। এই সমস্ত জিনিস আপনি ভিতর থেকে দূর করতে পারলে আপনি কামিয়াব হয়ে গেছেন। আর এই কামিয়াবের জন্য কোনো না কোনো কামেল মোকাম্মেল আল্লাহর অলি যারা আপনার দোষগুলো দেখাই দিবেন, আপনার ভিতর থেকে দূর করে দিবেন, এরকম কামেলে মোকাম্মেলকে তালাশ করেন। তার পকেট বাড়ি করার জন্য যাইয়েন না, মুরিদ হওয়ার জন্য। এমন ব্যক্তির কাছে যান যে আপনার দোষ ধরে দিবে, যে নিজের পকেটকে ভারী করার জন্য আপনার দোষটা দেখাই দিবে না। আপনার হারাম খান, ঘুষ খান, শয়তানি করেন, সেগুলো দেখাই দিবে না। কিন্তু আপনার দেখাই দিলে তো আপনি তার থেকে চলে যাবেন, তার পকেটে টাকা আসবে না, তার ব্যাংক ব্যালেন্স বাড়ি হবে না। এই জন্য এই সমস্ত বন্ড, জাহেল, উলামা, পীর, মাশায়েখ থেকে দূরে থাকি। কামেল মোকাম্মেলের কাছে যান, যারা আপনাকে সন্তানের মতো লালন পালন করি, আপনাকে দেখাই দিবে যে আপনার মধ্যে এই এই স্বভাব, এই কারণে আপনি আল্লাহর থেকে দূরে আছেন। আপনি এই স্বভাব দূর করেন, আপনি আল্লাহর পেয়ারা হয়ে যান। একজন অলি হলে একটা সেতু, কি একটা সেতু, উসিলা, মধ্যম, আপনাকে শুধু পার করে দিবে আপনার যে ভুলগুলো আছে। সে আপনাকে আটকে রাখার কোনো, আপনি তাকে সারা জীবন মাথার তাজ করে রাখবেন সম্মান, কেননা তার উসিলায় আপনি আল্লাহর পথে গেছেন, আপনার মন্দ স্বভাবগুলা দূর হয়েছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, কামেল তালাশ করতে হবে। আল্লাহ পাক হুকুম দিয়েছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা, কিন্তু বন্ডদেরকে কি আপনি তার কামেল তালাশ বন্ধ করে দিবেন? এটা আপনি অপরাধী এটার জন্য। এই জন্য ভাই, আপনি নিজে পরিবর্তন হন, আপনার দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। আপনি কারো চিন্তা করার দরকার হবে না। আপনি অন্যদের পরিবর্তন চিন্তা করেন, আর পরে আগে নিজের পরিবর্তন করেন। আজকে আমাদের পুরা কমপ্লিট ওরস শরীফের বরকত আল্লাহ আপনাদেরকে দান করুক। আমাদের জুমার নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের সালাতু সালাম হবে, জিকির আজকার হবে, মাজার শরীফ জিয়ারত হবে। এরপরে আমরা আখিরি মুনাজাত করে দিব। দেশবাসী, সমাজ, সবার জন্য দোয়া হবে। আমাদের যে যেখান থেকে আসে, আমি আপনাদের কাছে নিজেও দোয়া চাচ্ছি, আর আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আমাদের প্রতি মুহূর্তে আমাদের আরেকটা সেন্টার আমরা ইউকেতে করছি, এই দরবার শরীফের, সেখানেও আমরা প্রতি সাপ্তাহিক মাহফিল বিভিন্নভাবে আমরা প্রোগ্রামের মাধ্যমে এর কার্যক্রম চলতেছে ইনশাল্লাহ। তো এই ওরস শরীফে যারা বিভিন্নভাবে শরিক হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে বরকত দান করুক। আমার সবচেয়ে বড় অনুরোধ থাকবে যে আপনি নিজের দিকে তাকান। আমরা যে আলোচনাগুলো করছি, সেই আলোচনাগুলোতে যদি আপনার জীবনে কোনোটা মিল থাকে, এগুলা থেকে নিজেকে বাঁচান। আমি নিজেও বাঁচাবো আমার যে মন্দ স্বভাবগুলা, তাহলে দেখবেন একটা একটা করে শিখেন। আপনি বেশি কিছু করার দরকার নাই। আপনি যখন আপনার মন্দ স্বভাবগুলো দূর করে দিবেন, আপনি পাক হইয়া গেছেন। এখন আপনি আল্লাহকে ডাকেন। এই আয়াতের লাস্টের দিকে বলছে,
ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বলছে আগে তাসকিয়া হও, এরপরে ওয়া ওয়া আছে। যারা আলেম তারা জানে এটা আতফে সিগা, এবং বলছে তুমি যখন এটা কমপ্লিট করছো এখন সেকেন্ড স্টেপে যাও, এখন এটা কমপ্লিট, এখন তোমার জন্য সেকেন্ড সিরিজে যাওয়ার সময়। ওটা কি? এখন তুমি যাকারা ইসমা রাব্বিহি, তোমার রবের নামগুলা থেকে আবার ডাকো। এখন তুমি যখন আল্লাহ করি পুকারবা না, এখন আল্লাহ তোমার জবাব দিব, এখন তুমি রেজাল্ট পাইতে থাকবা। এরপরে ফা সল্লা, এরপরে তুমি নামাজ আদায় করে দেখবা, নামাজ পড়লে তোমার শান্তি আসা শুরু হবে। আহা, নামাজে নামাজ, শান্তি এ শান্তি। আগে কি করো? তাসকিয়া করো। আগে কি করো? নিজেকে পরিশুদ্ধ করো, নিজের ভিতরে আহমিকতা, অহংকার, তাকাব্বুরি, হিংসা এগুলা দূর করো। তুমি পারবা না এগুলা দূর করতে, কোনো না কোনো শিক্ষকের কাছে যাও, কোনো না কোনো গুরুর কাছে যাও, যে এটা পারবে তোমাকে শাসন করি এটা দূর করে দিতে। তখন সে তাবাজ্জু দিবে, আর তুমি ওই রবের নাম নিবা, দেখবা তোমার ভিতরে পুষ্প গোলাপ ফুটে উঠবে, তুমি নিজেকে নিজে খুঁজে পাবা তুমি কে। এই জন্য কোনো বুজুর্গ বলছে, হায় আফসোস, তুমি কে? তুমি তোমার তালাশ খুঁজি, তুমি অন্যের জন্য ব্যস্ত আছো। তুমি তো আসলে একটা কি জিনিস ছিলা, মহামূল্যবান রত্ন, তুমি নিজেকে অন্যের তালাশে খুঁজতে খুঁজতে নিজেকে ধ্বংস করে দিছ। এই জন্য আমরা মানুষ, আমরা রত্ন, আল্লাহ পাকের দেওয়া অমূল্য সম্পদ। কেউ, আপনারা কেউ ছোট নয়, সব আল্লাহর বান্দা। মায়ের পেট থেকে আসার পরে সব পিতৃ ইসলামের উপর আসছে। আমাদের পরিবার সমাজ বিভিন্নভাবে আমাদের মাথার মধ্যে ঢুকাই দিছে, এ বড় লোকের ছেলে, এ অমুকের ছেলে, এ পাওয়ারফুল। আসে বড় লোকই, ছোট লোকই, গরিব, সব কিছু মায়ের পেট থেকে এই পৃথিবীতে আসার পরে কবর পর্যন্ত। আগে পরে এগুলার কিছুই নাই, আগে পরে এগুলার কিছু আছে? কবরে গেলে আর যত বড় লোক তার কিছু আছে? মায়ের পেটে আসার পরে মূল্যায়ন, এটা বাদশার ছেলে, এটা বড় লোকের ছেলে, এটা আমিরের ছেলে, এর আগে কিছু আছে? বলেন, একটা বস্তির দ্বারা একটা ছেলে জন্ম নিলে ওই বস্তির মায়ের পেটে আসার কারণে এখানে বস্তির ছেলে, কয় না? আর ওই ছেলেটাই যদি কোনো বাদশার ছেলে আসে, কয় এটা বাদশার ছেলে। বুঝেন তো কথাটা? তো তার বেশি সামান্য দুনিয়াতে আপনার ক্লাস হয়েছে, আপনি চৌধুরী সাহেব, আপনি অমুক, আপনি ধনী ব্যক্তি না ভাই, আপনার ইবাদতে আপনি ক্লাস নির্ধারণ করেন। আপনি যদি আল্লাহর বান্দা হইতে পারেন, আপনার ভিতরে এই স্বভাবগুলো দূরে যান, আপনি আল্লাহর বান্দা হয়ে যাবেন। যে আল্লাহর বান্দা হয়ে যাবে তার কিসের ভয়? সে সর্বোচ্চ ব্যক্তিতে পরিণত হবে, সে মহামূল্যবান সম্পদে পরিণত হবে। এই কাজগুলাই আউলিয়া আল্লাহর করে দিয়ে গেছেন, আউলিয়া কেরাম করে দিয়ে গেছেন। আপনি যদি আউলিয়াদেরকে ভালোবাসেন, আউলিয়াদের জীবনী পড়েন, আউলিয়াদের কোরবানিগুলা পড়েন, আউলিয়ারা কেরামত করছে এগুলা না শুনি, এগুলা না বলি, তারা যেভাবে রিয়াজত করছেন, মুজাহিদা করছেন, ওগুলা পড়েন, ওগুলা জানার চেষ্টা করেন। আমরা তো শুধু আজকাল আলেম ওলামা যারা ফির ফকির মানি, তারা শুধু তাদের কিচ্ছা কাহিনী, তাদের জীবনের কেরামত, বুজুর্গি বলতে বলতে দিন শেষ। বড় পিসাব এই কাজ করছে, বড় এটা করছে সত্য, কিন্তু এটা তোমার কি কাজ আসবে? উনি তো জীবনে স্যাক্রিফাইস করি, রিয়াজত করি, 30-36 বছর জঙ্গলে জঙ্গলে রিয়াজত করি, তারপরে এই পর্যায়ে পৌঁছছে। আর তুমি ওই রিয়াজতগুলো করতেছো না কেন ভাই? তুমি যোগ্যতাই রাখো না ওগুলা বলার, কারণ তিনি রিয়াজত করছেন বলার জন্য, আগ্রহ দেখানোর জন্য বলা যাবে, কিন্তু এত কিছু নয়। আজকে রিয়াজতের কথা বললে গাছ হলে। এই জন্য আপনাদেরকে বলবো, রিয়াজত হলো নিজের ভিতর থেকে ময়লাগুলা দূর করা, নিজের ভিতরকে চাল জিকির করা না। আল্লাহ 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 বলতেছে না, এটা কাজ কখন দিবে? যখন আপনার ভিতর পরিষ্কার হবে। আর আপনার কি ভিতর পরিষ্কার হবে তখন কাজ করবে। আমরা এক্সাম্পল দিছি, এই এক্সাম্পল হলো এরকম, একটা প্লেট বা ড্রেন, এটাতে ময়লা পানি যাইতেছে, কি যাইতেছে? ময়লা পানি। এখন বৃষ্টির পানি পড়তেছে, উপর থেকে কি পড়তেছে? বৃষ্টির পানি। বৃষ্টির পানি কি পবিত্র না? একটা ভালো পবিত্র প্লেটের মধ্যে পানি লন, ওই পানিতে আপনি খাইতেও পারবেন, অজুও করতে পারবেন। কিন্তু ড্রেনের মধ্যে ওই পানিটা পড়লে, ওই পানি ড্রেনের মধ্যে বাড়ি যাবে, তাই না? কিন্তু ওই পানি কি খাওয়ার যোগ্য হবে? অজু করার যোগ্য হবে? কাপড় ধোয়ার যোগ্য হবে? তো আমার ভিতর হচ্ছে ময়লা। আমি যত আল্লাহ আল্লাহ করি না কারো কোন, ওগুলো তো পবিত্র, ওগুলো কি সব কি পবিত্র। কিন্তু আমি হজে যাইতেছি চুরি টাকা দিয়া, বদমাশি টাকা দিয়া, উমরা করিয়ে আসতেছি, 5 স্টার থাকি, হজে যাইতেছি, বা আমি দান করতেছি, মসজিদ বানাই দিতেছি, কিন্তু ওটা আমার কোনো কাজে আসতেছে না। কেননা ওই যে বৃষ্টির পানি তো পবিত্র, কাজ করতে পবিত্র, কিন্তু আমার জিনিসটা ময়লা। আমার জিনিস কি? ময়লা। এই জন্য কোনো কামেল মোকাম্মেলের কাছে যান, যিনি আপনার ভিতর থেকে অহংকার পতনগুলো দূর করে দিবে, আপনার প্লেট সাফ করে দিবে। এখন আপনি যা করে দেখবেন অল্পের মধ্যে বরকত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে প্লেট পরিষ্কার করার জন্য, কোনো কামেল তালাশ করার জন্য তৌফিক দান করুক, এবং মন্দ, জাহেল, যারা মূর্খ, যারা বন্ড, এদের থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। এবং আমাদের জীবনে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, প্রথমে আমাদেরকে পরিবর্তন করতে হবে, আনফুসিকুম, নিজেকে বাঁচাইতে হবে। নিজেকে পরিবর্তন করার জন্য, বেশি নিজের দোষগুলা দেখার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ পাক আপনাদের পরিবার, পরিজন, সমাজ যে যেখানে আছেন, আল্লাহ পাক আপনাদেরকে প্রত্যেক জায়গা থেকে আল্লাহ পাক আপনাদের থেকে সতর্ক করতেছে। প্রত্যেকটা কাজের মধ্যে আপনার সতর্কতা পাবেন, সেখান থেকে আমাদেরকে শেখার জন্য তৌফিক দান করুক। প্রতিদিন আমরা মৃত্যুর খবর পাই, প্রতিদিন কোনো না কোনো হসপিটালে যাচ্ছে, প্রতিদিন কোনো না কোনো মানুষ অসুস্থ হইতেছে, ওদের থেকে আল্লাহ মেসেজ দিচ্ছে যে লোকটা মারা গেছে, শুনতেছো না? তোমারও মৃত্যুর খবর আসতেছে। ওই লোকটা হসপিটালে ভর্তি হয়েছে, শুনছো না? ওই তোমারও হসপিটালে
ভর্তি হইতে পারে, এই লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বলছে না, তোমারও যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, সতর্ক হও ও বাবা ও মা, সতর্ক হও। খালি মেসেজ শুনি ঘরে যে ঘুমিয়ে থাকিও না, এখনো দোকান লইয়া কাজ লইয়া ব্যবসা লইয়া ঘুমিয়ে থাকিও না। তোমার সামনে অ্যাক্সিডেন্ট হওয়ার মানে কি, নেক্সট তোমারও আসতেছে, সতর্ক হও, সতর্ক হও, তোমার সময় বেশি নাই। ওই লোকটা মারা গেছে, এর জন্য আফসোস করার থেকে নিজের জন্য আফসোস করো, আমি কি করতেছি, পরবর্তী এখন কোথায় যাচ্ছি, সামনের লাশ থেকে এখন আমি মিথ্যা কথা বলতেছি, সামনের লাশ থেকে অফিসে যাইয়া বসে ঘুষ খাইতেছি, সামনের লাশ থেকে আমি যাই আরেকজনের ক্ষতি করতেছি। আমার মধ্যে কোনো বোধগম্য তো আসতেছে না, আমি কেমন বেকুব, কেমন স্টুপিড, আমি আমার সামনে লাশ দেখতেছি আমিও হব, এখনো আমি অফিসে যাই বসে ঘুষ ছাড়া আরেকজনের কাজটা করে দিতেছি না, এখনো আমি চাকরি করে আমার দায়িত্ব পালন করতেছি না, আমি ব্যবসায় তো ঠকাচ্ছি। এই জন্য এই গাফলত দূর করার জন্য কোনো না কোনো কামেল বুজুর্গের কাছে যাইয়া আল্লাহ পাক আপনাদেরকে সঠিক রাস্তা পাওয়ার জন্য তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নাই তারা 4 রাকাত সুন্নত আদায় করে নেন। আমার তৌফিক।